আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার সাদাত হোসেন। আজকে দেখব যে ইসরায়েলের মতো একটি সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে তাদের আয়রন ড্রোন ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এত শক্তিশালী করে রেখেছে। অর্থাৎ আয়রন ড্রোন কিভাবে মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয় এবং ভূমিকে রক্ষা করে, সেই প্রযুক্তি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, 90 দশক থেকে আয়রন ড্রোন তার যাত্রা শুরু করলেও 2011 সালের আগ পর্যন্ত তেমন একটি কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। কিন্তু পরবর্তীতে পশ্চিমা মিত্রদের সহযোগিতায় আয়রন ড্রোন 2011 সালের পর থেকে প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি সাধন করেছে। বর্তমানে আয়রন ড্রোন এতটাই শক্তিশালী যে এট এ টাইম 5টি প্রযুক্তি একসাথে নিয়ে সে তার প্রতিরক্ষায় হামলা চালাতে পারে। তাদের মনিটরিং সিস্টেম এতটাই শক্তিশালী যে তারা ফাইটার জেট থেকে আক্রমণ এবং ফাইটার জেটকে ভূপাতিত করতেও এখন বর্তমানে সক্ষম। সম্মানিত ভিউয়ার্স, আয়রন ভীম, প্যাট্রিয়ট সিস্টেম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3 প্রত্যেকটা প্রযুক্তি আমরা আলাদা আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু এর আগে আমাদেরকে মিসাইল সিস্টেম সম্পর্কে একটু বুঝে আসতে হবে। রকেটকে আমরা একটি মহাকাশ যান হিসেবে চিনে থাকি, কিন্তু রকেটও একটি অ্যান্টি মিসাইল সিস্টেম। আমরা যদি কোনো শত্রুর দিকে রকেট নিক্ষেপ করি তাহলে এই রকেটকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, অর্থাৎ রকেটটি শত্রুর যে কোনো জায়গায় ভূপাতিত হতে পারে। অন্যদিকে এই রকেটের নীতির উপর ভিত্তি করে মিসাইল সিস্টেম তৈরি করা হয়েছে এবং এই মিসাইল সিস্টেমকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ক্রুজ মিসাইল সিস্টেম, অন্যটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। ক্রুজ মিসাইল সিস্টেম বিমানের মতো উড়ে গিয়ে আমার শত্রুপক্ষকে হামলা করতে সক্ষম এবং এটিকে বামে এবং ডানে, উপরে নিচে বিভিন্ন দিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল সিস্টেম খাড়া হয়ে রকেটের মতো উপরের দিকে উঠে যাবে এবং পরবর্তীতে মহাকাশ ঘুরে সে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। আর ব্যালিস্টিক মিসাইল সিস্টেমটা খুব দূরবর্তী, অর্থাৎ খুব দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়। একটি আয়রন ডোম সেটে 4টি ইউনিটের সমন্বয়ে গঠিত হবে: এনিমি আর্টিলারি, ডিটেকশন ট্র্যাকিং রাডার, কন্ট্রোল সিস্টেম এবং মিসাইল ফায়ারিং ইউনিট। সম্মানিত ভিউয়ার্স, ডিটেকশন ট্র্যাকিং রাডারের কাজ হচ্ছে যে আপনার আকাশ সীমানায় যদি কোনো মিসাইল অথবা ফাইটার জেট আক্রমণ করতে চায়, সে তাকে ডিটেক্ট করবে এবং ট্র্যাকিং করে আপনার কন্ট্রোলার ইউনিটের কাছে প্রেরণ করবে। কন্ট্রোলার ইউনিট আপনার শত্রুকে পর্যবেক্ষণ করবে এবং তার দূরত্ব মেজারমেন্ট করে মিসাইল ইউনিটকে ফায়ার করার জন্য বলবে এবং সাথে সাথে মিসাইল ইউনিট ফায়ার করবে এবং আপনার শত্রুকে আকাশের মধ্যেই ধ্বংস করে দিবে। এই হচ্ছে আয়রন ডোমের প্রাথমিক কার্যক্রম। এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, এনিমি আর্টিলারির কাজ কি? এনিমি আর্টিলারি হচ্ছে আপনার মিসাইল যদি আপনাকে আক্রমণ করতে চায়, অর্থাৎ অনেক সময় আপনার মিসগাইডের জন্য অথবা প্রযুক্তির কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আপনার মিসাইল আপনার এলাকায় আক্রমণ যখন করে ফেলবে, তখন অন্য একটি আর্টিলারি ইউনিট থেকে আপনার মিসাইলকে ধ্বংস করার জন্য এই ইউনিটটিকে তৈরি করে রাখা হয়। ভিডিও শুরুতে আমরা বলেছিলাম আয়রন ডোম সিস্টেমে আরো ব্যাপক টেকনোলজি রয়েছে। এর মধ্যে প্রধান 5টি প্রযুক্তি হচ্ছে আয়রন ভীম, প্যাট্রিয়ট সিস্টেম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3 টেকনোলজি। প্রথম হচ্ছে আয়রন ভীম। এই আয়রন ভীম হচ্ছে লেজার টেকনোলজি, অর্থাৎ লেজার নিক্ষেপ করে আপনার আকাশেই আপনার শত্রুকে অর্থাৎ মিসাইল অথবা ফাইটার জেটকে আপনি ভূপাতিত করে ফেলতে পারবেন, অর্থাৎ ধ্বংস করে দিতে পারবেন। আর প্যাট্রিয়ট সিস্টেমটা হচ্ছে আমেরিকার তৈরি একটি প্রযুক্তি, যে প্রযুক্তি হচ্ছে আপনি যে কোনো জায়গায় এই ইউনিটটাকে বহন করে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই ইউনিটটা আপনি যে কোনো জায়গা থেকে বহন করে নিয়ে গিয়ে যে কোনো অঞ্চল থেকে আপনি আপনার শত্রুপক্ষের উপরে মিসাইল আক্রমণ করতে পারবেন। ডেভিড স্লিম হচ্ছে যে 300 কিলোমিটারের দূরে যে কোনো লক্ষ্যবস্তু, সেটি মিসাইল অথবা ফাইটার জেটের আক্রমণ হতে পারে, আপনি প্রতিহত করতে পারবেন। যেখানে নর্মাল একটি আয়রন ড্রোন 40 মাইল অথবা 72 কিলোমিটার রেঞ্জে যে কোনো মিসাইল অথবা ফাইটার জেট ধ্বংস করতে সক্ষম, সেখানে ডেভিড স্লিম প্রযুক্তির মাধ্যমে 300 কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষকে আক্রমণ করা সম্ভব। অন্যদিকে অ্যারো 2 এবং অ্যারো 3 আরও উন্নত একটি প্রযুক্তি। সেক্ষেত্রে অ্যারো 2 হচ্ছে যে হাইপারসোনিক মিসাইল, যেটি আরও খুব দ্রুত গতিতে গিয়ে আপনার শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে, এবং অ্যারো 3 হচ্ছে যে তার চেয়েও গতিসম্পন্ন একটি মিসাইল সিস্টেম, যেটা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে গিয়ে আপনার শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আয়রন ডোমের আক্রমণগুলো খুবই ব্যয়বহুল। ইসরায়েল এমনভাবে তার প্রযুক্তিটিকে সাজিয়ে রেখেছে যাতে করে সে প্রত্যেকটি আক্রমণকে স্বল্প খরচে, অর্থাৎ সে তাকে যখন আক্রমণ করা হয় তখন সে চিন্তা করে যে তার সিস্টেম, তার কন্ট্রোল ইউনিট চিন্তা করে যে এটাকে কত কম খরচে প্রতিহত করা যায়।
এজন্য প্রত্যেকটা ইউনিটটাকে সে এমনভাবে সাজিয়েছে যাতে করে সে অল্প খরচের মাধ্যমেই তার শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারে এবং প্রয়োজনে সে অনেক বড় ব্যবস্থাও গ্রহণ করতে পারে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এই বলে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।